যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো কাউন্টি আনুষ্ঠানিকভাবে এমন একটি নীতিমালা চালু করেছে যার ফলে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা আদালতের পরোয়ানা ছাড়া কাউন্টির নন পাবলিক স্থাপনায় প্রবেশ করতে পারবেন না। নতুন এই বিধানটির নাম দেওয়া হয়েছে সিভিল লিবার্টিজ এনফোর্সমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিস রুলস বা ক্লিয়ার। কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে এই নীতির উদ্দেশ্য হল কাউন্টির সম্পদ ও অবকাঠামোকে অভিবাসন অভিযান পরিচালনার কাজে ব্যবহার না করা এবং সংবিধান সম্মত অধিকার নিশ্চিত করা। এর আওতায় স্বাস্থ্যকেন্দ্র, শিশু কল্যাণ দপ্তর, লাইব্রেরি ও অন্যান্য সেবা প্রতিষ্ঠানের নন পাবলিক অংশে প্রবেশের আগে বিচারিক পরোয়ানা দেখাতে হবে। কাউন্টি বোর্ডের চেয়ার টেরা লওসন রিমার বলেছেন, এটি আইনের শাসনের প্রশ্ন। কাউন্টির ভবনগুলো জনগণের সেবা দেওয়ার জন্য, ফেডারেল অভিযানে সহায়তার জন্য নয়। সিভিল লিবার্টিজ এনফোর্সমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিস রুলস বা ক্লিয়ারের অনুযায়ী ফেডারেল এজেন্টদের নন পাবলিক এলাকায় ঢুকতে হলে আদালতের পরোয়ানা দেখাতে হবে। বাসিন্দাদেরও অধিকার রয়েছে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানানোর। নতুন নিয়ম অনুযায়ী কাউন্টি পরিচালিত সব ভবনে, অফিস, রক্ষণাবেক্ষণ কেন্দ্র, এমনকি ঠিকাদার বা ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানে এই নীতিমালা দৃশ্যমানভাবে টাঙানো হবে। ইংরেজি ও স্প্যানিশ ভাষার পাশাপাশি আরও 7টি ভাষার অনুবাদ করা হবে যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সহজে সেগুলো বুঝতে পারেন। গত মাসে কাউন্টি বোর্ডে 3-1 ভোটে এই অধ্যাদেশ অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট কর্মীদের জন্য প্রশিক্ষণের কার্যক্রমও শুরু হয়েছে যাতে তারা বিচারিক পরোয়ানা যাচাই ও রিপোর্টিং প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন। এই নীতিমালা অনুযায়ী ফেডারেল সংস্থা যেমন ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর কর্মকর্তা নন পাবলিক এলাকায় প্রবেশের আগে আদালতের পরোয়ানা উপস্থাপন করবেন। কাউন্টি কর্মীরা বৈধ পরোয়ানা পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে চলমান বিতর্কের মধ্যে সান ডিয়েগো কাউন্টির এই সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে নাগরিক অধিকার রক্ষার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সমর্থকদের মতে এটি সংবিধান সম্মত সুরক্ষা জোরদার করবে এবং সমালোচকদের মতে ফেডারেল আইন প্রয়োগে জটিলতা তৈরি হতে পারে।